হারাম টাকা দিয়া যদি কেউ কুরবানি দেয় তাহলে কুরবানি 7 জনের বাতিল হয়ে যাইব। কারণ এই ইবাদত একটা আল্লাহর পছন্দনীয় বস্তু, আর এই ইবাদত জিনিসটা হারাম টাকা দিয়ে করা যায় না। সুদের টাকা দেয়া, ঘুষের টাকা দেয়া, ব্যাংকের লেনদেন দিয়া, ব্যাংকে চাকরি করা টাকাও হারাম, ব্যাংক থেকে আনা টাকাও হারাম, সুদের টাকাও হারাম, ঘুষের টাকাও হারাম, জুয়া খেলার টাকাও হারাম, এই তাস খেলে যারা টাকা কামায় এই টাকাও হারাম, ইয়াবা বেচা যারা টাকা কামায় সেই টাকাও হারাম। এই সমস্ত হারাম টাকা দিয়ে কুরবানি দেওয়াও হারাম। কথা বুঝে আসছে? এখন আসেন যে এরকম ব্যক্তি তো সমাজে অনেকে থাকতে পারে, আপনাদের সমাজে আছে কিনা আমার জানা নাই, আমি তো বিদেশি মানুষ, হয়তো থাকতে পারে বা নাও থাকতে পারে। যদি থাকিয়া থাকে এরা কি করবেন? কুরবানির সময়ে কুরবানি দিবেন ঋণ কইরা, অর্থাৎ কর্জ কইরা টাকা না কুরবানি করবেন। কি কইরা? দেখেন মাসলা কি কইরা বুঝাই দিই আপনাদেরকে। আপনার ঘরে যত টাকা আছে সব টাকা হারাম, তো এই টাকা দিয়ে কুরবানি দিলে লাভ হবে না, সব হবে না। তো কুরবানিও দিতে মন চায় না, দিবেন কেমনে? কেউর সাথে মিশায়ও না। তো যারা মিশাইবেন তারাও জানেন মাসলাটা, মিশাইলেও অসুবিধা নাই। যদি জানেন যে আপনাদের 7 জনের ভিতরে একজন হারাম টাকা অংশীদার, তারে মাসলাটা বুঝাইয়া দিয়ে বলবেন যে তুমি এই কাজ করো। তো এই হারাম কোর ব্যক্তি এই সময়ে কর্জ করে টাকা আনবে। কি কইরা? কর্জ কইরা। আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করি, আমরা যে সমাজে চলতে স্বাভাবিক লেনদেন করতে হয়, কর্জা করতে হয়, করি না? তা কর্জ টাকা হালাল না হারাম? কর্জ টাকা কি হালাল? আমার আজকে দরকার কর্জ করলাম, এই টাকা আমি হালাল কি হালাল না? আপনার দরকার কর্জ করছেন, হালাল কি হালাল না? তা কর্জ কইরা আইনা এই টাকা দিয়ে কুরবানি দিবেন, এই টাকা আপনার জন্য হালাল। এখন প্রশ্ন জাগে যে হুজুর কর্জ কইরা আনছি মানলাম, পরে টাকা দিব কইতে? আপনি যে কর্জ করে আনছেন এই টাকা আপনার জন্য এখন হালাল, আর হালাল টাকাতে আপনি কুরবানি দিচ্ছেন। এখন যেই ব্যক্তির কাছ থেকে টাকা আনছেন সেই ব্যক্তি আপনার কাছে পাওনাদার। সেই ব্যক্তি কি? আপনার কাছে পাওনাদার। এখন পাওনাদারের টাকা পরিশোধ করা আপনার উপরে ওয়াজিব, আর পাওনাদার আপনার কাছে টাকা চাইবে, এটাই তো নিয়ম, নাকি বলেন? এখন পাওনাদার তার জন্য এই বিষয় দেখা জায়েজ নাই। আপনি তার টাকা চুরি কইরা দিলেন না ডাকাতি কইরা দিলেন, সুদের টাকা দিলেন না ঘুষের টাকা দিলেন, এটা তার দেখার দরকার নাই। আপনার টাকা আপনার পকেটেই হারাম, সুদের টাকা আপনার জন্যে, ঘুষের টাকা আপনার জন্যে। আমি এই মাসলারও অনেকবার বুঝাইছি। ধরেন সহজ উদাহরণ দেই, আপনার পকেটে 1 লাখ টাকা আছে, সবটা সুদের টাকা। বাজিতপুর বাজারে রওনা করছেন, হাট বাজার করবেন, অটো দেজে গেলেন, অটোওয়ালা কি বলবেন আপনার পকেটের টাকা তো সুদের, এই টাকা আমার জন্য হালাল না, নিব না, আপনারা মাগনা দিয়ে দিলাম, বলবে না? সে টাকা নিবে। তারে যে 10 টাকা দিলেন, আপনার পকেটে যতক্ষণ ছিল ততক্ষণ আপনার জন্য হারাম, এটা সুদের টাকা। তার পকেটে যাওয়ার পরে তার হলো বাড়ার টাকা। বুঝাইতে পারছি? বাজারে গিয়ে আপনার বাচ্চার জন্য বাজার করলেন, জামা কিনলেন, যতক্ষণ আপনার পকেটে ছিল ততক্ষণ আপনার জন্য সুদের টাকা, হারাম টাকা। আর বাজারওয়ালায় যখন জামার বিনিময় টাকা নিল, তার হলো পণ্যের বিনিময় হালাল টাকা। বুঝাইতে পারছি? তা আপনি কর্জ কইরা কুরবানি দিবেন, এরপরে কুরবানির পরে টাকা পরিশোধ করবেন। এই হারাম টাকা দিয়ে করেন না হালাল টাকা দিয়ে করেন, এটা আপনার ব্যাপার, পাওনাদারের জন্য হালাল টাকা। বুঝাইতে পারছি? তা কুরবানির গোশত কি করবেন? এই গোশত 3 বন্টন করা হলো সুন্নত। কয় বন্টন? তবে বাস্তবিক কথা হলো সম্পূর্ণ গোশতের মালিক যে জবে করলো সেই, কিন্তু সুন্নত হলো, উত্তম হলো 3 বন্টন করা। একা খাওয়া এটা মানবতা বিরোধী, ফ্রিজে রাখিয়া দেওয়া মানবতা বিরোধী। ফ্রিজে রাখিয়া 6 মাস ভরা গোশত খায়, আশেপাশে আত্মীয় স্বজনকে গোশত দেয় না, গরিব গোনাকে গোশত দেয় না, এটা মানবতা বিরোধী, এটা বেইনসাফি। কথা বুঝতেছেন আমার? এই জন্য কুরবানি যারা দিতেছেন 3 বন্টন করা নবীর সুন্নত। 3 বন্টন করা, গরিবের সাথে সহানুভূতি করা হয়, গরিবের মুখে হাসি ফুটানো হয়। এই ক্ষেত্রে বুঝেন, যারা গরু কাটবে বাটবে এদেরকে বিনিময় হিসাবে গোশত দেওয়া যাবে না। যারা কষাই কাটা বাটা করবে কষাইকে বিনিময়ে গোশত দেওয়া যাবে না, এদেরকে বিনিময় হিসাবে টাকা দিবেন। কি দিবেন? বিনিময় হিসাবে টাকা দিবেন। টাকা দেওয়ার পরে অতিরিক্ত গোশত দিবেন হাদিয়া। যেহেতু বন্টন 3টা, 3 নম্বর বন্টন কার জন্য? গরিব গনার জন্য। তো এখান থেকে তখন হাদিয়া দিবেন। মাসালা বুঝাইতে বললাম? তা 3 বন্টন করবেন, সম্পূর্ণ গোশত ফ্রিজে ভরবেন না। ফ্রিজে ভরার আগে খেয়াল করবেন যে আশেপাশে গরিব গোনা আছে। 6 মাসেও অনেকে বাজার থেকে গোশত কিনে খাইতে পারে না, বর্তমান দাম হয়ে গেছে 800 টাকা কেজি। সারা বছর যায়, বাস্তব কথা বলতেছি, সারা বছর যায়, কুরবানি ঈদ ছাড়া আমাদের বাটিতে গরুর গোশত আসে না। এটা দ্বারা বুঝতে পারি যে মানুষ কিনবার মতো সামর্থ্য রাখে না, কিনতে পারে না। তো এই জন্য কুরবানির সময় আশেপাশের গরিব গোনা সবাই যেন গোশত খাইতে পারে, এই বন্দোবস্ত করা মালদারদের উপর ওয়াজিব। কথা বুঝতেছেন? এই জন্য তো এখন কি করবেন? 1 বন্টন নিজের, আর 1 বন্টন আত্মীয় স্বজনের,
আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে অনেকের সম্পর্ক থাকে না, সম্পর্ক ছিন্ন করে। যেটাই হোক ঈদের সময় স্মরণ করবেন, আত্মীয় স্বজনের বাড়িতে গোস্ত পাঠাবেন। 3 নম্বর হলো গরিব গোনাকে দেওয়া। তাই গরিব গোনাকে দেওয়ার জন্য এটা সামাজিকভাবে সিস্টেম করলে সব থেকে সুন্দর হয়। আপনাদের এলাকায় আসছি প্রায় যে এই 3 নম্বর কুরবানি, কিন্তু এখানে সিস্টেম নেই, আমার এখনো জানা হয়েছে না। আমাদের এলাকা 3 নম্বর বন্টনটা বা আগে যেখানে ছিলাম 3 নম্বর বন্টনটা কমিটিরা দায়িত্ব নেয়। কমিটিরা ব্যাগ কিনে আনে, ওই সালার ব্যাগ প্রায় 200-250 ব্যাগ কিনে আনবে, পলিথিন কিনে আনবে, এবং আগেই ঘোষণা হবে, আগের জুম্মায় বা মসজিদে ঘোষণা হবে যারা কুরবানি দিবে এদের নামে লিস্টি থাকবে। 3 নম্বর বন্টনটা মসজিদের বারান্দায় পাঠিয়ে দিবে। এখানে 2 জন লোক দায়িত্বশীল থাকবে, তাই এরা গোস্তটা বুঝা লইব, খাতায় লিখবো কার কার গুস্ত আসছে। আসার পরে সমস্ত গুস্ত একসাথে করবে, করার পরে এই গুস্তটা আবার যারা কুরবানি দিছে এদের ঘরে দিবে না, যারা মালদার এদের ঘরেও দিবে না, কারণ যারা কুরবানি দিছে এরা তো পাঠাইছে, তা হাদিয়া দেওয়ার পরে কেবল ফেরত নেওয়া যায়, এদের ঘরে দিবে না। আরেকটা কারণ না দেওয়ার, এই যে শুরুতে বললাম মান্নতের গুস্ত, ওসিয়তের গুস্ত 3 নম্বর বন্টনে থাকে। তো এই গুস্ত ধনীরা খাইতে পারে না, যারা কুরবানি দেয় এরা খাইতে পারে না। এই জন্য এই গুস্তটা শুধু ভাগ করবে সমাজে গরিব যারা, এদের নাম লিস্টি করবে। লিস্টি কইরা এই কমিটির দায়িত্বে সবার বাড়ি বাড়ি গুস্তটা পৌঁছায় দিবে। এখানে কয়েকটা লাভ। 1 নম্বর হলো কোনো ব্যক্তি বঞ্চিত হইল না। 2 নম্বর লাভ হইল কোনো ব্যক্তি লজ্জিত হইল না। আজকে এমন হইলো যে আপনার বাড়িতে সব গুস্ত নিয়ে গেছেন, এখন আর একজন গরিব লোকটা গরিব কুরবানি দিছে না, কিন্তু তার ভিতরে সম্ভ্রম আছে, লজ্জা আছে। লজ্জার কারণে আপনার বাড়িতে গুস্ত চাইতে যায় না, বাটি লইয়া যায় না, চাইতে লজ্জা লাগে। আর এই ব্যক্তির কেউ উপজা দিলও না, পাইলও না, এমন হয় না? সবাই যদি নিজের ঘর থেকে দেওয়ার চেষ্টা করেন, এমন ফাঁকে ফুঁকে এমন হবে যে কেউ পাইছে 10 কেজি আর কেউ পাইল না 2 কেজি, এমন হয় কি হয় না? এই জন্য সব থেকে উত্তম হলো 3 নম্বর বন্টনটা সবাই একসাথে জমা করে পরে গরিবদের লিস্টি করে সবার বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়া, এটা হলো সব থেকে উত্তম। তো সর্বশেষ মাসালা বলছিলাম যে গরুর গোস্ত, হাড্ডি, চামড়া এগুলো বিক্রয় করা যায় না, এইগুলো সব দানের বিষয়, হাদিয়া দেওয়ার বিষয়। তো এই জন্য এটা খেয়াল রাখবেন। তো এই বছর দারুস সালাম মাদ্রাসায় গত বছরও চামড়া ওনারা তুলছেন, যেহেতু এটা গুরাবা ফান্ড আছে, এতিমখানা আছে। ঢাকা জানেন অনেক মাদ্রাসায় চামড়া কালেকশন করে, বর্তমান দাম আর কত, হয়তো আপনি বিক্রয় করলে 300 টাকা বিক্রয় করবেন, 7 জনে কুরবানি দিয়ে 300 টাকা বিক্রয় করলে জন প্রতি 50 টাকা পড়বে। 50 টাকা গরিব ওনাকে দেওয়ার জন্য কি আপনার পকেটে দেওয়া সম্ভব না? কি বলেন, সম্ভব না? তো এটা কি চামড়া বেচেই 50 টাকা আপনার দান করতে হবে? তো চামড়া বিক্রয় করলে উত্তম না দান করলে উত্তম, এটা বুঝেন। আহসানুল ফতুয়া, আর আমি যে ফতুয়ার কিতাব সাথে নিয়ে আসছি এখানে মাসালাটা আছে, উলামায়ে কেরাম আছে, আগে বুঝেন ভালো করে। কুরবানির গোস্ত, কুরবানির হাড্ডি, কুরবানির চামড়া এইগুলো বিক্রয় করা সম্পূর্ণ নাজায়েজ, এতটুকু বুঝেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নাজায়েজই যদি হয়, বাপ দাদার আমল থেকে দেখতেছি চামড়া বিক্রয় করে কইরা এই টাকা গরিব গোনারে দেয়, তো এটা কোনটা? এখন আসেন, মূলত হইল বিক্রয় করা যাবে না, গোস্ত বিক্রয় করা যাবে না, চামড়া বিক্রয় করা যাবে না। এখন যদি কেউ বিক্রয় করে ফেলে, তাহলে তার জন্য এখন উচিত হলো এই টাকা নিজে খরচ না করা, গরিব গোনার মাঝে দান করে দেওয়া। কথা বুঝে আসছে? আর এছাড়া নিজে যদি চামড়া কইরা প্রসেসিং করে চামড়া বুড়ির মতো খাওয়া যায়, চামড়া অনেক সুস্বাদু, ইউটিউবে দেখে দেখে পারলে নিজেরা খাবেন, অসুবিধা নাই। চামড়াতে জায়নামাজ বানাইতে পারেন, চামড়া বিভিন্ন কাজে লাগাইতে পারেন, নিজের ব্যবহারের জন্য জায়েজ, কিন্তু বিক্রয় করা জায়েজ নাই, দান করতে পারেন। এখন সূরত 2টা বললাম, বিক্রয় যদি করেন এটা উত্তম না, এটা না জায়েজ। বিক্রয়ের পরে সূরত হইল টাকাটা দান করে দিতে হবে, নিজের কাজে লাগানো যাবে না। আর চামড়াটা দান করে দেওয়া হয়েছে উত্তম। তাহলে আমরা কি উত্তমের উপরে আমল করলে ভালো না জায়েজের উপরে আমল করলে ভালো?